उत्तरे हनुमान की বলছে জানো? হনুমান বলছে, প্রভু আমি দেখছিলাম যে মালার মধ্যে আমার প্রভু আছেন কিনা, প্রভু শ্রী রামচন্দ্র আছেন, যার মধ্যে আমার ভগবান নেই সে জিনিসের তো আমার কাছে কোনো মূল্য নেই। লক্ষণ বলছে, হনুমান ওই মালার মধ্যে তুমি প্রভুকে দেখছিলে, প্রভু শ্রী রামচন্দ্রকে দেখছিলে, তবে হনুমান তুমি নিজের মধ্যে তুমি ভগবানকে দেখাতে পারবে, তোমার আমার তুমি দেখাতে পারবে হনুমান? বলে পারবো, নিশ্চয়ই পারবো। বেশ, তবে দেখাও দেখি। যেই না বলেছে অমনি হনুমান বাবা নিজের বক্ষখানি বৃন্দাবন কি ধাম, চলে বৃন্দাবন কি ধাম, চলে কেবল রাধে রাধে রাম, চলে अरे चलो रे मन वृंदावन की धाम, चलो रे मन वृंदावन की धाम, रटेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी और के कमलकारी, मिलेंगे कुंज बिहारी और के कमलकारी। जमुना जी जाएंगे, गुलशन करके जीवन सफल बनाएंगे। দেখুন না, বৃন্দাবনে ঘুরতে গেলে হবে না, কি করতে হবে? যমুনায় স্নান করতে হবে, গিরি গোবর্ধন পরিক্রমা করতে হবে। তাই কি বলছে? प्रातः उठ के हम श्री जमुना जाएंगे, परिश्रम करके जीवन सफल बनाएंगे। हम श्री जमुना जी जाएंगे, गुलशन करके जीवन सफल बनाएंगे। जप ले अर्थकम, जप ले अर्थकम, मिलेंगे कुंज बिहारी और के कोमलकारी। चलो रे मन वृंदावन की धाम, चलो रे मन वृंदावन की धाम, रटेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी और के कोमलकारी, मिलेंगे कुंज बिहारी और के कोमलकारी, मिलेंगे कुंज बिहारी और के कोमलकारी। श्री वृंदावन धाम सेवा के बिहारी को एक कतना दर्शन हम बाके बिहारी को। श्री वृंदावन धाम सेवा के बिहारी को, एक कतना दर्शन बाके बिहारी को। श्री वृंदावन धाम सेवा के बिहारी को एक कतना दर्शन हम बाके बिहारी को। श्री वृंदावन धाम सेवा के बिहारी को, एक कतना दर्शन बाके बिहारी को। तेरा जप ले आँखों नाम, तेरा जप ले अर्थो नाम, तेरा जप ले
पावन की धाम चलेंगे मेरे राधे राधे राम रहेंगे तुमको बिहारी और के कोमल गारे मिलेंगे कुंज बिहारी और के कोमल गारे मिलेंगे कुंज बिहारी और के कोमल गारे বলে বলে মধুময় শ্রীরাম বৃন্দাবন ধাম কি জয় শ্রীপাদ শিলজিৎ গোস্বামী জিউ কি জয় শ্রীপাদ শিলজিৎ গোস্বামী জিউ কি জয় শ্রীপাদ শিলজিৎ গোস্বামী জিউ কি জয় বলে আমার নাম দুঃখী কৃষ্ণ দাস বলে দাঁড়াও দাঁড়াও দুঃখী কৃষ্ণ দাস যে কৃষ্ণের দাস হয় যে গোবিন্দ চরণের দাস সে আবার কোনোদিন দুঃখী হতে পারে কৃষ্ণদাস আস্তে আস্তে বলছে না না আসলে আমার বাবা নাম দিয়েছেন দুঃখী আর গুরুদেব নাম দিয়েছেন কৃষ্ণদাস তা তোমার গুরুদেবের নাম কি হৃদয় চৈতন্য ঠাকুর যেই না হৃদয় চৈতন্য ঠাকুরের নাম শুনলেন ব্যস্ত হয়ে পড়লেন শিষ্যগণকে ডেকে নির্দেশ দিলেন কে কোথায় আছিস দুঃখীকে বসতে দে তোরা ওকে জল দে ওকে প্রসাদ এনে দে বলে আমার গুরুদেবের নাম শুনে আপনি এত ব্যস্ত হলেন ব্যস্ত হব না তোমার গুরুদেব যেমন তেমন লোক তোমার গুরুদেবের আসল নাম ছিল হৃদয় আনন্দ তা হৃদয় আনন্দ কেমন করে হৃদয় চৈতন্য বলে শুনবে বলে বলুন না একদিন তোমার গুরুদেবের গুরুদেব মানে গৌরীদাস পণ্ডিত আশ্রমের বাইরে গেছে শিষ্য হৃদয় আনন্দকে বললেন হৃদয় আমার অনুপস্থিতিতে এই আশ্রমের দেখভাল তুমি করো তোমার উপর দায়িত্ব নেবে বেশ চলে গেলেন আশ্রম থেকে গুরুদেব এদিকে দোল পূর্ণিমা আগত হলো বাবা কালকের যে তিথি কালকের কি তিথি জানেন কালকে দিনটা কি মায়েরা আমি তো এত কলরব শুনতে পাচ্ছি অথচ আমি কিছু জিজ্ঞাসা করলে আমি শুনতে পাচ্ছি না আমার একটা কান মনে হচ্ছে খোলা আছে একটা কান মনে হচ্ছে শুনতে পাচ্ছি না বন্ধ হয়ে গেছে নাকি বলুন তো কালকে দিনটা কি শুধু দোল নয় কিন্তু আর একটা জিনিস আছে মহাপ্রভুর জন্মতিথি কালকে কলির ভগবান যিনি তার জন্মদিন কালকে তা দোল পূর্ণিমা যখন আগত হলো এই হৃদয় আনন্দ মনে মনে চিন্তা করছে দোল পূর্ণিমা আশ্রমে কি পালন করা হবে না তাই করলো কি বাবা গুরুদেবের অনুপস্থিতিতে মঠ সব শুরু করে দিল যথাসময়ে গুরুদেব এসে উপস্থিত হলেন অবাক হয়ে গেল যে আমার আশ্রমে আমার অনুপস্থিতিতে এমন করে মৎসব করে কে কার এত দুষ্কর্ম সকলে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন আপনার শিষ্য হৃদয় আনন্দের কাজ করছে হৃদয় তোমার এত দুষ্কর্ম আমার অনুমতি বিনা তুমি এমন করে মৎসব করো তুমি গুরুদ্রোহিতার কাজ করো বেরিয়ে যাও তুমি আশ্রম গুরুদেবের আশ্রম থেকে বিতাড়িত হয়ে সুরধনী গঙ্গায় বসে বসে কাঁদছেন গঙ্গার তীরে বসে বসে আর মনে মনে চিন্তা করছে আমি যদি সুরধনীতে এখন ডুবেও মরি মা গঙ্গাও আমাকে নেবে না কেননা শাস্ত্র বলছে কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না আমার গুরুদেব আমার প্রতি রুষ্ট হয়েছে বসে বসে কাঁদছেন আর গৌর হরিকে স্মরণ করছেন এদিকে গৌরীদাস পণ্ডিত আশ্রমের মন্দিরের দরজা খুলে দেখলেন তার আরাধ্য দেবতা নিতাই গৌর নেই মনে মনে চিন্তা করলেন তবে নিশ্চয়ই ওই হৃদয় বেটা আমার এই আরাধ্যাদের চুরি করে নিয়ে গেছে একটা মস্ত লাঠি নিয়ে ছুটতে ছুটতে গেলেন হৃদয়কে মারবে সুরধনের তীরে বসে হৃদয় আনন্দ কাঁদছে আর গুরুদেব একটা লাঠি নিয়ে তাকে ছুটতে ছুটতে আসছেন মারতে যেই না মারতে যাবে দেখলো কি বাবা হৃদয় আনন্দের হৃদয় মাঝে আমার নিতাই গৌর নাচে
নিতাই গৌর নাচিতেছে নিতাই গৌর নাচিতেছে নিতাই গৌর নাচিতেছে নাচিতেছে হরি নিতাই গৌর নাচিতেছে হৃদয় আনন্দে হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে আর হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে হৃদয় আনন্দে হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে আর হৃদয় নন্দে হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে হৃদয় আনন্দের হৃদয় মাঝে নিতাই গৌর নৃত্য করছে হৃদয় নিতাই গৌর আমার বন্ধু আমি কোনোদিনও তাদেরকে হৃদয়ে নাচাতে পারলাম না আর তুই কিনা আমার শিষ্য হয়ে তাদেরকে হৃদয়ে নাচাবি আজ থেকে আমি তোর নাম দিলাম হৃদয় চৈতন্য তাহলে তুমি হচ্ছ সেই হৃদয় চৈতন্য ঠাকুরের শিষ্য বলো তুমি কেন এসেছো প্রভু আমার গুরুদেব আমাকে পাঠিয়েছেন আপনার কাছে রাধা গোবিন্দের ভজন প্রণালী শিক্ষা সর্বপ্রথম দেখো রাধা গোবিন্দের ভজন করতে হলে একটু আস্তে মা একটু আস্তে এত কথা কিসের জন্য রাধা গোবিন্দের ভজন করতে হলে সর্বপ্রথম মনে রাখতে হবে আমি পুরুষ এই অভিমান ত্যাগ করতে হবে অর্থাৎ গোপী ভাবাপন্ন গোপী কি গোযুক্ত পি গোপী গো মানে ইন্দ্রিয় 10 ইন্দ্রিয় 5টি কর্মেন্দ্রিয় 5টি জ্ঞানেন্দ্রিয় এই 10 ইন্দ্রিয়কে যারা পান করেছে পি অর্থ পান পান করা মানে যারা নিজেদের বশীভূত করতে পেরেছে 10 ইন্দ্রিয়কে যারা নিজেরা বশীভূত করতে পেরেছে তারাই হলো গোপী বৃন্দাবনের গোয়ালিনীগণ গোপী নয় গোপী আপনিও হতে পারেন আমিও হতে পারি তাহলে গোপী ভাবাপন্ন হয়ে তোমাকে রাধা গোবিন্দের সেবা করতে হবে আর একটা সোনার ঝাঁটা দিলেন বাবা ঝাঁটাটি দিয়ে বললেন এই ঝাঁটাটি দিয়ে প্রত্যেক দিন কুঞ্জ মন্দির ঝাঁট দেবে আজ থেকে এটাই হবে তোমার কৃষ্ণ সেবা তাই এবার ঝাঁটাটিকে বুকে করে নিয়ে পরদিন প্রভাতে কুঞ্জ মন্দিরের সামনে এসে উপস্থিত হয়েছে আর ঝাড় দিচ্ছে আর এক মনে গোবিন্দের নাম করে যাচ্ছে জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী আর জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী আর জয় রাধে শ্যাম জয় জয় গিরিধার আজকালকার মায়েরা আজকালকার বাবারা ছোট ছোট বাচ্চাগুলোর পিঠে এত এত বোঝা চাপিয়ে দেয় সেই বাচ্চাটারও নড়ার ক্ষমতা থাকে না। যদিও বাচ্চাদের থেকে মায়েরা ব্যাগগুলোকে বয়ে বয়ে নিয়ে যায় এত ভারী তার বোঝা কিন্তু একবার মনের প্রাণে সত্যি কথাটা চিন্তা করে দেখুন বাবা আপনার সন্তান কষ্ট করে মানুষ করলেন সে ডাক্তার হলো ইঞ্জিনিয়ার হলো বিদেশে চলে গেল বউ নেই আপনার কি হলো তাতে হ্যাঁ বলবেন অর্থের কোনো অভাব হইল সময়ে সময়ে অর্থটা সে ব্যাংকে অ্যাকাউন্টে ফেলে দেয় তাহলে শুধুই কি একটা সন্তানের কি অতটুকুই কর্তব্য ওই ব্যাংকের অ্যাকাউন্টে অর্থটুকু জমা করা এইটুকুই কি তার কর্তব্য সন্তান হয়ে বাবা মায়ের প্রতি তার কি আর কোনো কর্তব্য নেই কোনো দয়া মায়া নেই কোনো একজন বাবা মা কত পরিমাণ কষ্ট করে তার সন্তানকে বড় করে দুঃখের বিষয় ভাবনার বিষয় যে আজকে অনাথ আশ্রমের থেকে বৃদ্ধাশ্রমের সংখ্যা বেশি বৃদ্ধাশ্রমে যান ডাক্তারের বাবা মাকে দেখতে পাবেন সরকারি চাকুরে বড় বড় উকিল ব্যারিস্টার তাদের বাবা মাকে দেখতে পাবেন কিন্তু দেখতে পাবেন না বাবা এমন কোন বাবা মাকে যার সন্তান হরি নাম করে কৃষ্ণ নাম করে একটা
ফেসবুক অনলাইনের দৌলতে অনেক কিছু জানা যায়। তা আমি নিজেই একটি ঘটনা, একটা বাস্তব কথা। একজন ছেলেকে, এক ছেলে বিদেশে থাকে সে সুইজারল্যান্ডে। বৃদ্ধ মা বাবাকে রেখে, বৃদ্ধ মা বাবা থাকে দিল্লির এক ছোট্ট ফ্ল্যাটে। বাবা অসুস্থ, মা ফোন করছে ছেলেকে যে খোকা তোর বাবা খুব অসুস্থ, তোকে একবার দেখতে চাইছে, তুই একবার আসবি বাবা। সন্তান কি বললো জানেন? না না মা, আমার এখন সময় নেই, এখন প্রমোশনের সময়, এখন কোম্পানির এত কাজ, এত চাপ, আমার ভবিষ্যৎ আছে, আমার সন্তানরা আছে, তাদের কথা চিন্তা করতে হবে আমাকে, এখন আমি ফিরে যেতে পারবো না। দিন কয়েকদিন যেতে না যেতে সেই বৃদ্ধ বাবাটি যখন মারা গেল, মা পুনরায় ফোন করেছে ছেলেকে, খোকা এত কষ্ট করে মানুষ করেছে, মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করে তোকে বড় করেছে, তা যাবার আগে একবার দেখা দিতে পারলি না? শেষ ইচ্ছা ছিল তোকে একবার দেখবে, সেইটুকু পূরণ করতে পারলি না। আমি যখন পোস্টটা পড়ি আমি নিজেই অবাক হয়ে গেছিলাম। ছেলেটা কি উত্তর দিচ্ছে জানেন? ছেলেটা তার মাকে বলছে, মা আজ তুমি এই কথা বলছো, মনে করে দেখো মা, আজ থেকে 16-17 বছর আগে যখন আমার দাদু মারা গেছে, তুমি সেদিন বলেছিলে, আমি দাদুর বড় কাছাকাছি থাকতাম, এক প্রকার বন্ধুই বলা যায়, ঠাকুমা দাদুরা তো ছোট ছোট সন্তানদের বন্ধুর মতোই হয় নাতি নাতনিদের কাছে। তা দাদু চলে যাওয়াতে সেই ছেলেটি বড় কষ্ট পেয়েছিল, দুঃখ পেয়েছিল। কিন্তু তার মা কি করেছিল বলে, মা তুমি সেদিন কি করেছিলে মনে করে দেখো মা, তুমি বলেছিলে খোকা দাদুর বয়স হয়েছে, মারা গেছে, তোর তো ভবিষ্যৎ আছে, তোর কিন্তু স্কুল কামাই করা যাবে না, জোর করে তুমি আমাকে স্কুল পাঠিয়ে দিয়েছিলে, আর সেই তুমি কিনা আজকে বলছো, আমি তো একই কথা বলছি, তুমি সেদিন যে শিক্ষাটা দিয়েছিলে আজ আমি তোমাকে সেটাই বলছি, যেমন তুমি শিখিয়েছিলে আজ আমিও তেমন তোমাকে বলছি। তুমি তো ছোট থেকেই আমাকে বলে এসেছো ভবিষ্যতের কথা চিন্তা করতে, নিজের পায়ে দাঁড়াতে, নিজের ক্যারিয়ার তৈরি করতে, আমিও তাই করছি। বারবার করে আপনাদের চরণে তাই অনুরোধ, ছোট ছোট বাচ্চাদেরকে হাত ধরে হরিবাসরে নিয়ে আসুন। যে সন্তানের মধ্যে কৃষ্ণ প্রেম থাকবে, যার হরি নামের প্রতি অনুরাগ থাকবে, সেই সন্তান আর যাই করুক বাবা মাকে কোনোদিনের জন্য ফেলে দেবে না। যেখানে ভাগবত কথা হয়, যেখানে হরিনাম কীর্তন হয়, নিশ্চয়ই পড়াশোনা শেখায়, নাচ গান অন্যান্য শিক্ষায়, যত শিক্ষায় শিক্ষিত করেন না কেন, সারাদিনে একটিবার হলো গীতার শ্লোকটা কানের কাছে শোনা আনন্দ, সে মুখে বলতে না পারে তার কানের কাছে বলুন, ভগবানের কথা বলুন। আপনি যদি আপনার বাবা মাকে প্রণাম না করেন, আপনার থেকে আপনার ছেলেমেয়েরা শেখে, তারাও ঠিক একই রকম আচরণ। যে সত্যিকারের ভক্ত, তাই দেখুন যে ভক্তদের কথা আজকে বলছি, প্রভুর চরণে গিয়ে আছাড় খেয়ে কাঁদতে কাঁদতে বলছে, প্রভু আমার কিচ্ছু চাই না, প্রভু তুমি আমায় কৃপা করে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। বাড়ি ফিরে এলে ভক্ত কৃষ্ণ মণ্ডল, বাড়ি ফিরে এলে, আর প্রভুর কৃপায় দেখতে দেখতে কৃষ্ণ মণ্ডলের ঘর আলো করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিল। ওই অদ্বৈত আচার্য এলেন পুনরায় ধারেন্দা গ্রামে। তা ধারেন্দা বাহাদুরপুর গ্রামে যারা কৃষ্ণ মণ্ডলের পাড়া প্রতিবেশী, তারা সবাই মিলে আনন্দ করছে বাবা। তাহলে দেখি তো মা, আপনারাও দেখি উলুধ্বনি জয়ধ্বনি করুন, নিতাই গৌর হরি হরি ভক্ত জন্ম নিচ্ছে বাবা, সকলের মনে আনন্দ। কেমন ভাবে আনন্দ করছে? আনন্দতে জন্ম নিল দুঃখ
মণ্ডল মাতার নাম দুর্গা পিতা কৃষ্ণ মণ্ডল আরে মাতার নাম দুর্গা পিতা কৃষ্ণ মণ্ডল পুত্রেরই পিতা মাতার আনন্দ না ধরে আই পুত্র হেরি পিতা মাতা আনন্দ না ধরে পুত্রেরই পিতা মাতার আনন্দ না ধরে আরে পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে পাড়া প্রতিবেশী সবাই জয়ধ্বনি করে ওই পাড়া প্রতিবেশী সবাই জয়ধ্বনি করে পাড়া প্রতিবেশী সবাই জয়ধ্বনি করে শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ এই শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ আরে শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ ওই বাহু তুলি জয়ধ্বনি করে ভক্তগণ বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ হরি বল হরি বল আয় হরি বল হরি বল হরি বল হরি বল হরি বলে হরি বল লীলানন্দে ধরি হরি বল হরি বল আয় উঠিল আনন্দের বল হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল বিমানন্দে বাহু তুলে হরি বল হরি বল প্রতিবেশী সবাই জয়ধ্বনি করে বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ তাহলে ভক্ত জন্ম নিয়েছে পাড়া প্রতিবেশীদের মনে বড় আনন্দ আজ বাবা দরিদ্রের সংসার অভাব অনটনের সংসার কিন্তু সেই গৃহে যদি একটা পুত্র সন্তান জন্ম নেয় বড় আনন্দ সকলে সকলে বলছে ওই কৃষ্ণমণ্ডল তোমার আর চিন্তা কিস তোমার ঘরে তো পুত্র সন্তান জন্ম নিয়েছে গো আর কোনো চিন্তা নেই তোমার কিন্তু বাবা যে সন্তানটিকে নিয়ে সবাই এত আনন্দ করছে একটু আসতে মা একটু আসতে সকলে মিলে যে শিশুটিকে নিয়ে এত আনন্দ করছে সেই শিশুটি কিন্তু জন্মের পর থেকে কেঁদে চলেছে কান্না যেন আর বন্ধ হচ্ছে পাড়া প্রতিবেশীগণ বলল কৃষ্ণমণ্ডল তোমার সন্তান জন্মের পর থেকে এমন করে কাঁদছে তুমি একটু মধু নিয়ে এসে তার মুখে দিতে পারো না? বলে মধু কেনার মতো আমার কাছে অর্থ নেই। আচ্ছা না হয় ধার করে এনে দাও না না, ধার করে মধু আমি খেতে পারবো না। আর যদি সেই ধার শোধ করতে না পারে তবে তো পরের জন্মে সেই গৃহের কুকুর হয়ে আমায় জন্ম নিতে হবে। আমার সন্তান যত কাঁদে কাঁদুক তবু ধার করে তার মুখে মধু আমি দিতে পারবো না। তবে মধু আমি দেব। তার বদলে মধু দিতে পারবো না ঠিকই, কিন্তু তার কর্মে মধু দেব। ছোট্ট শিশুটিকে কোলে করে নিয়ে কৃষ্ণমণ্ডল গৃহের মধ্যে গিয়ে কি করলো জানে? এত বলি শোনাইল মধুর হরিনাম, হরিনামে শুনে শিশু হাসে অবিরাম। এত বলি শোনাইল মধুর হরিনাম, হরিনামে শুনে শিশু হাসে অবিরাম। এত বলি শোনাইল মধুর হরিনাম, হরিনামে শুনে শিশু হাসে অবিরাম। এত বলি শোনাইল মধুর হরিনাম, হরিনাম শুনে শিশু হাসে অবিরাম। কাঁদা বদনে হাসি এলো, আরে কাদা বদনে হাসি এলো, কাঁদা বদনে হাসি এলো। কাদা বদনে হাসি এলো, কৃষ্ণ নামে শুনে শিশু কাঁদা বদনে হাসি এলো। ওই কৃষ্ণ নামে শুনে শিশু কাদা বদনে হাসি এলো। কৃষ্ণ নামে শুনে শিশু কাঁদা বদনে হাসি এলো। কৃষ্ণ নামে শুনে শিশুর কাদা বদনে হাসি এলো। আরে হরিনামে শুনে শিশু হাসে অবিরাম। আর হরিনাম শুনে শিশুর হাসে অবিরাম। হরিনাম কৃষ্ণ
দেখুন বাবা ওই বাচ্চাটিকে, আপনারা আপনাদের মধ্যে এতজন রয়েছে, তার মধ্যে প্রেম আছে দেখেই বুঝতে পারা যাবে। ওই যে বললাম যার হয় তার নয়। আপনাদের সামনেই দেখুন, ভগবান দিয়েই পাঠান। আর যাদের নেই, বারবার ওই নাম শ্রবণ করতে করতে ঠিক একদিন না একদিন এসে যাবে। তো যাই হোক, ছোট্ট শিশুটির কর্ণে যখন হরিনাম কৃষ্ণ নাম প্রবেশ করেছে, তখন শিশুটি হেসে উঠেছে বাবা, হাসতে শুরু করেছে। জন্মের পর আমরা সকলেই কিন্তু কাঁদি, তাই না মা? এত চঞ্চল মন হলে হবে? আমার দিকে তাকান ও মা, আমার দিকে তাকান। যা গল্প করতে হয় আমাকে বলুন, কি বলছেন? কোনো কথা কানেই যাচ্ছে। আপনাকেই বলছি, তাকে আপনাকেই বলছি আমি। যা বলছেন আমাকে বলুন। হরিবাসরে এসে যে আসনটায় বসে আছেন, ওই আসনটার অনেক মর্যাদা। ভক্তের আসনে বসে আছেন আপনারা। আমার থেকেও আপনাদের কিন্তু, আমি হয়তো বলবো এতক্ষণ ধরে দাঁড়িয়ে গান করছি, আমার কম কষ্ট, আমার থেকে আপনাদের কষ্টটা বেশি। যারা বসে রয়েছে এত কষ্ট করে, এত ধৈর্য ধরে যা বলছে কীর্তনিয়া শুনছেন, আপনাদের থেকে আপনাদের ধৈর্যটা বেশি পাবে। যে আসনটায় বসে আছেন তার অপমান করবেন না। বৈষ্ণবের আসনে বসে আছেন আপনারা। যতক্ষণ হরিবাসরে আসছে, হরিবাসরে এসে অনেকগুলো অপরাধ হয় জানেন তো? ভগবানের চরণে 64 প্রকার অপরাধ হয়। তার মধ্যে হরিবাসরে বসে সমালোচনা করা, গল্প করা, বাড়ির কথা বলা, এটা হচ্ছে সব থেকে বড় খারাপ কাজ এই কলিতে। হরিবাসরে বসে গল্প করবেন না মা। আপনার জন্য হয়তো যা যিনি শুনছেন তার হয়তো অসুবিধা হচ্ছে। তো যাই হোক, জন্মের পর আমরা সকলে কাঁদি কি মা, তাই তো? সকল শিশু জন্মের পর কিন্তু কাঁদে। যদি না কাঁদে তাহলে ডাক্তারেরা তাকে কাঁদানোর চেষ্টা করে। একটা শিশু যখন জন্ম নেয় বাবা, কেমন করে কাঁদে? কেমন করে কাঁদে মা? আসলে কালকে এত এত কথা বলেছি তো মায়েদের আমার একটু রাগ হয়েছে নাকি? কথা বলবেন না। হ্যাঁ রাগ হয়েছে, আমি মুখগুলো দেখেই বুঝতে পারছি, কোনো কথাই বলছেন না। রাগ হয়েছে মা? রাগ হয়নি তাহলে বলুন, কেমন করে কাঁদে একটা বাচ্চা? ওমা ওমা বলে কাঁদে। আর শিশুটির বাড়ির লোকজন, আত্মীয় পরিজনেরা মনে করে কি শিশুটি বুঝি ওমা ওমা বলে কাঁদছে। তা আমি বলছি না বাবা, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন, যারা যারা আসছেন তাদেরকে অনুরোধ করবো একটু চুপ করে বসুন। ওইভাবে জায়গা নিয়ে এমন করে করলে কি করে কথা শোনা যাবে? যারা আগে থেকে বসে আছেন তাদের অসুবিধা হচ্ছে। একটা শিশু যখন ওমা ওমা বলে কাঁদে, বাড়ির লোকজনেরা মনে করে কি ওমা ওমা বলছে। ঠাকুর কি বলছেন? যখন আমাদের মাতৃগর্ভে 7 মাস বয়স বাবা, মাতৃগর্ভের মধ্যে যখন 7 মাস, তখন ভগবানের সাথে, পরমাত্মার সাথে জীবাত্মার দেখা সাক্ষাৎ। আরেকটি তত্ত্ব বলি, লক্ষ্য করে দেখবে, আমরা যখন গুরুজনদেরকে প্রণাম করি, সবাই কি করি বাবা? তার চরণে প্রণাম করি কি বাবা, তাই তো? গুরুজনদেরকে যখন প্রণাম করি তার চরণে প্রণাম। তাহলে এবার বলো, এত এত অঙ্গ থাকতে সবাই চরণে কেন প্রণাম করে? আমাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ তো অনেক আছে, তা এত কিছু বাদ দিয়ে চরণে প্রণামটা কেন করে না? যখন মাতৃজঠরে 7 মাস বয়স, ভগবান তখন আসে। আর এসে বসেন কোথায়? আমরা যখন মাতৃগর্ভে থাকি, ঊর্ধ্ব পদে হেড মুন্ডে, অর্থাৎ মাথাটা থাকে নিচের দিকে,
প্রবেশন করে, ওই চরণে বসে। দেখবেন ছোট্ট বাচ্চাদের চরণগুলো দেখবেন লাল টুকটুকে হয়ে থাকে, ভগবান এসে ওখানে বসে। তাই একজন মানুষ সারা জীবনে যত অপরাধ যত পাপই করুক না কেন, তার চরণ দুটো কিন্তু কোনোদিনও অপবিত্র হয় না। ওখানে ভগবানের স্পর্শ পেয়েছে। আমরা সকলে তাই ওই চরণে প্রণাম করি। তাই যখন আমাদের সাথে ভগবানের দেখা হয়েছে বাবা, কি বলেছিলাম? করজোড়ে বলেছিলাম প্রভুর কাছে, হে প্রভু, এই অন্ধকার গহ্বর থেকে, এই কৃমি কীটের দংশন থেকে তুমি আমাদের মুক্তি দাও। কথা দিচ্ছি প্রভু, সারা জীবন তোমার নাম গুণকীর্তন করব। আর একটা শিশু যখন জন্মের পর এই বাইরের জগতের আলো যখন দেখে, তখন ওমা ওমা নয়, শিশুটি কি বলে জানে? ওনা ওনা। অর্থাৎ এতদিন পর্যন্ত মাতৃ জঠরে যাকে দেখে এসেছি, আর আজ যাদেরকে দেখছি সে ওনা। হরি বল, হরি বল, বিদায়। তাই জন্মের পর সবাই আমরা কেঁদে উঠি। সকলেই দেখলেন এমন দুঃখের সংসারে জন্ম নিয়েছে যে জন্মের পর মুখে একটু মধু পর্যন্ত পেল। তাই পাড়া প্রতিবেশীরা সবাই মিলে নাম রাখলেন এই ছোট্ট ছেলেটা, ছোট্ট শিশুটি নাম রাখলেন দুঃখী। দুঃখী দেখতে দেখতে বড় হয়ে গেল। একদিন কি হয়েছে বাবা, এই আমাদের সন্তানদের মতো পাড়ার 8-5টা ছেলের সাথে খেলা করছে। দুঃখীর বাবা দুঃখীকে ডাকছে, দুঃখী, দুঃখী রে, শোন শোন বাবা। ছুটতে ছুটতে এসে বাবার কাছে দাঁড়িয়ে বলছে, বাবা, বাবা তুমি ডেকেছিলে আমাকে? বলে হ্যাঁ। দেখ দুঃখী, তুই কিন্তু এই 8-5টা ছেলের মতো নস। কেমন পিতা দেখি, ওই 8-5টা সাধারণ মানুষের মতো, সাধারণ ছেলের মতো তুই কিন্তু নস। বড় কষ্ট করে প্রভুর কাছে ভিক্ষা আছে, তোকে আমি পেয়েছি। তুই যদি সারা জীবন ধরে কৃষ্ণ সেবা করতে পারিস, সারা জীবন ধরে যদি গোবিন্দ ভজনা করতে পারিস, তবে তুই আমাকে বাবা বলে পরিচয় দিবি। দুঃখী বলছে, বাবা বলো বাবা, কোথায় গেলে আমার এই কৃষ্ণ ভজন হবে? ওরে দুঃখী রে, চৈতন্য মহাপ্রভু হচ্ছেন আমাদের প্রাণের ঠাকুর, কিন্তু তিনি তো আজ নেই। তবে তার এমন অনেক ভক্ত আছেন যাদের কৃপা হলে তোর কৃষ্ণ ভজন হবে। ছোট্ট 5 বছরের ছেলে দুঃখী পিতার কাছে সেই কথা শুনে কৃষ্ণ ভজন করবে বলে একদিন গভীর রাত্রে পিতা মাতাকে পরিত্যাগ করে, সংসার পরিত্যাগ করে চললেন কৃষ্ণ ভজনের উদ্দেশ্যে। পথে চলেছে আর গৌরহরিকে স্মরণ করতে করতে যাচ্ছে, গৌরহরি নাম করতে করতে যাচ্ছে পথ দিয়ে। কি বলছে? আমি গৌরতন করে যত রাখবো হিয়ার মাঝে, গৌরে ভূষা করব যেখানে যা। আমি গৌরে যতন করে যতন রাখবো হিয়া
ভূষণ গৌর বলো সর্বভূষণ গৌর বদন করব ভূষণ গৌর বলো দেহখানি রে সাজাই সর্বভূষণ গৌর বদন আমার দেহ খানি রে সাজাই করব ভূষণ গৌর বদন দেহখানি রে সাজাই সর্বভূষণ গৌর বদন আমি দেহ খানি রে সাজাই করব ভূষণ গৌর বলো গৌর বদন মাটি দিয়া গৌরাঙ্গের গুণ গৌর হরি বল গৌর হরি হরি বল মাটি দিয়া গোরা লিখব জাতি কুলমা কুমারিয়া ভাসাবো গঙ্গার জলে জাতি কুলবন পানিয়া ভাসাব গঙ্গার জলে আমার জাতির কোলমন উপারিয়া ভাসাব গঙ্গার জলে আমি ভাসাবো ভেসে বেড়াবো আমি ভাসাবো ভেসে বেড়াবো ভাসাবো ভেসে বেড়াবো আমি ভাসাবো আর ভেসে বেড়াবো জাতি কুলমা কুমারিয়া ভাসাবো ভেসে বেড়াবো ওই জাতির কোলমন উপারিয়া ভাসাবো ভেসে বেড়াবো এই জাতি কুলবন পানিয়া ভাসাবো আর ভেসে বেড়াবো আমার জাতির কোলমন উপারিয়া ভাসাবো গঙ্গার জলে জাতি কুলবন পানিয়া ভাসাবো গঙ্গার জলে এইভাবে ছোট্ট দুঃখী পথ দিয়ে চলেছে আর গৌরহরিকে স্মরণ করতে করতে যাচ্ছে। একটু একটু করে যখন প্রভাত হয়ে আসছে, একটু একটু করে যখন আলো ফুটে উঠেছে, এমন সময় এক বৃদ্ধ পথ দিয়ে বেরিয়ে যাচ্ছে। সেই বৃদ্ধকে দেখে ছোট্ট দুঃখী ছুটতে ছুটতে গিয়ে বলছে, দাদু, ও দাদু, বলতে পারো আমাকে ওই নবদ্বীপের পথটা কোন দিকে? বৃদ্ধটি বলছে, এই যে, হ্যাঁ রে, ওই নবদ্বীপের পথ জেনে তোর কি হবে? তুই ভিক্ষা চাস তো? ভিখারি মনে করেছে বাবা, ভিক্ষা চাস, ভিক্ষা নিয়ে এখান থেকে চলে যা। বলে, দেখো, ওই অর্থধন সম্পত্তির ভিখারি আমি না, তবে আমি ভিখারিও বলবো। আমি কিসের ভিখারি জানো? আমি প্রেমেরও ভিখারি, প্রেম ভিক্ষা করে যাবো গো নদিয়ায়। আমি প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব নদিয়ায় প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করে
এই ছোট্ট 5 বছরের ছেলে। জায়গাটি হরিদাস পণ্ডিতের বাড়ি ছিল। নিত্যানন্দের শ্বশুর বাড়ি নামেও বিখ্যাত। ওইখানে ছিল বাবা গৌরী দাস। দাপরে ভগবান শ্রীকৃষ্ণের সাথে যারা যারা লীলা করেছেন তারা তো এই কলিতেও ফিরে এসেছে। সকলে এই কলিতে এসেছে। তাই দাপরে যিনি সুবল সখা ছিলেন তিনি হচ্ছেন কলিতে গৌরী দাস পণ্ডিত। গৌরী দাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য ঠাকুর। ছোট্ট দুঃখী হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে এসে উপস্থিত হল। আছাড় খেয়ে পড়ল তার চরণে। হে গুরুদেব, আমি বহুদূর থেকে এসেছি আপনার কাছে, আপনি আমায় কৃপা করে দীক্ষা দিন। বলে দীক্ষা দেব? দীক্ষা দেব বলে যাকে তাকে দীক্ষা দেওয়া যায়? কলিতে সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন করা। তবে তারও আগে প্রয়োজন দীক্ষা নেওয়া। সবাই মিলে হাত তুলে আমাকে দেখান তো দেখবি কাদের কাদের দীক্ষা হয়েছে। কার কার দীক্ষা হয়েছে? কৃষ্ণ মন্ত্রই হোক, কালী মন্ত্রই হোক, গৌর মন্ত্রই হোক, দীক্ষা হয়েছে। কিন্তু খুব কম জনা, হাতে গুনে কয়েকজনকে বলা যায়। যদি মন দিয়ে শোনেন তাহলে একটা গল্প বলতে পারি। শুনবেন গল্প? শুনবেন? সকলে শুনবেন? আচ্ছা। সব গুরু চরণ আশ্রয় করবে, সব সঙ্গ করলে কি হয়? কেন বারে বারে বলছি আপনাদেরকে হরিবাসরে আসতে, সৎ সঙ্গ করতে, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে। এক গ্রামে একটি চোর বাস করতো। একটু আসতে বাবা, বাচ্চাগুলোকে একটু আসতে চুপ করার, নাহলে বুঝতে পারবেন না কিছু। এক গ্রামে একটি চোর বসবাস করত, আর তার সঙ্গে সঙ্গে একটা সাধুও বাস করত। একদিন গ্রামবাসীদের কাছে থেকে চোরটা জানতে পারল যে যে সাধু বাবাটি তার গ্রামে বসবাস করে, যে বাবাজিটি তার গ্রামে থাকেন, তিনি যাকে যে বলে আশীর্বাদ করেন সেটা কিন্তু সফল হয়ে যায়। চোরটা মনে মনে চিন্তা করছে, একবার যদি বাবাজির চরণ ধরে কৃপা ভিক্ষা যদি পাই, তার আশীর্বাদ যদি একবার আমার মাথাতে আমি পাই, তবে আর আমার কোনো চিন্তা নেই। তাই গেলে ওই সাধু বাবাজির কাছে। বাবাজি, বলে কে? বলে আমি চোর। বাবাজি মনে মনে চিন্তা করছো, মা চোর তো আমার কাছে কি করতে? বলে কেন এসেছো এখানে? না, আপনার চরণে আমার একটা নিবেদন আছে। কি নিবেদন? না, আমি শুনেছি আপনি যদি কাউকে আশীর্বাদ করেন সেটা নাকি অক্ষরে অক্ষরে পালন হয়। তাই আমি আজকে আপনার কাছে আশীর্বাদ চাইতে এসেছি। বলে কি আশীর্বাদ? না, আমি চোর, অতএব আমি চুরি করব। আমি চুরি করব, কিন্তু যেন কোনোদিনও ধরা না পড়ে। বলে বা, ভালো কথা, তুই চুরি করবি আর আমি তোকে আশীর্বাদ করব, ধরা পড়বি না? চোর তো বাবা, চোরের কাছে অস্ত্র শস্ত্র আছে। সাধু বাবাজিটি ভয়ে ভয়ে বলছে, বেশ, তোর কথা আমি রাখবো, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? জীবনে কোনোদিনও মিথ্যা কথা বলা যাবে না।
তুই আগে আমাকে কথা দে যে কোনো দিনের জন্য মিথ্যা কথা বলবি না, তাহলে আমিও তোকে আশীর্বাদ করব। বলে বেশ, ধরাই যখন করবো না, চুরি করতে গিয়ে যদি ধরা না পড়ে তাহলে মিথ্যা কথা বলবো না। কি এমন এসেছে? বলে আমি মিথ্যা কথা বলবো। মানে তবে কাছে সরে আয়, আশীর্বাদ করতে গেলে তো মাথায় হাত দিতে হবে। আর চোর বাবা জীবনে কোনোদিন মাথা নোয়ায়নি, বাবাজির কাছে গিয়ে বাবাজির চরণ স্পর্শ করেছে, আর বাবাজিও তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে। গুরুদেবের চরণে আর হাতের মধ্যে কৃপা থাকে। যখন ওই হাত আর চরণ স্পর্শ হচ্ছে চোরের অঙ্গে, একটু একটু করে কৃপা তার অঙ্গে যাচ্ছে। আশীর্বাদ নিল, আশীর্বাদ নিয়ে মনে মনে ভাবছে আজ যখন আশীর্বাদ পেয়েছি তাহলে আজ এমন একটা চুরি করব আর সারা জীবনে যাতে কোনো কর্ম করতে না হয়। ভালো লাগছে মা? সারা জীবনে যেন আর কোনো কাজ করতে না। তাহলে আজকে রাজার বাড়িতেই চুরি করব। রাত 12টার পরে রাজার বাড়ি গিয়ে উপস্থিত। সদর দরজায় প্রহরীরা আছে, তাদেরকে তো পেরিয়ে যাওয়া যাবে না, তাই পিছনের দরজা দিয়ে গিয়েছে। পিছনের দিকে গিয়ে, রাজপ্রাসাদের পিছনের দিকে গিয়ে পাঁচির টপকেছিল, আর পাঁচির টপকেছে তো পড়বি তো পর, একজনের ঘাড়েই পড়েছে। বলে সব এখানেও কি প্রহরী আছে? ভয়ে ভয়ে জিজ্ঞাসা করছে কে? যার ঘাড়ে পড়েছে সে বলছে আমি চোর। বলে ও আমিও চোর আর তুমিও চোর? তুমিও চোর নাকি? বলে হ্যাঁ, আমিও তো চুরি করতে এসেছি। বলে ভালোই হলো, দুজনে মিলে একসাথে চুরি করবো। তাহলে তোমার নাম বড় চোর আর আমার নাম হচ্ছে ছোট চোর। এবার বড় চোর ছোট চোরকে বলছে যে শোনো, রাজার ওই সিন্ধুকের চাবিটি আমি চুরি করেছি, আর সিন্ধুকের লকারে যে কোড নাম্বারটা আছে সেটাও আমি তোমাকে বলে দিচ্ছি। তুমি গিয়ে সিন্ধুক থেকে যা আছে নিয়ে এসো। আস্তে আস্তে আমি তো বাকিটা করেই রেখেছি, রাস্তাটা তৈরি করেই রেখেছি। তুমি শুধু যাও, গিয়ে যা পাবে, সোনা দানা অর্থ যা পাবে তুমি নিয়ে এসো। ছোট চোর গেছে, সিন্ধুক খুলেছে। সিন্ধুক খুলে অনেক কিছু সোনা দানা অর্থ দেখতে পেয়েছে, কিন্তু তার মধ্যে একটা ছোট্ট বাক্স ছিল। সেই বাক্সটি যখন খুলেছে দেখছে কি বড় বড় আকারের 3টে মূল্যবান রত্ন। এবার মনে মনে ছোট ছোটটা মনে মনে চিন্তা করছে যে শুধু শুধু এই এত সোনা দানা বয়ে তো কাজ নেই, তার থেকে যদি হিরেটা যদি নিতে পারি, ছোট অথচ মূল্যবান, সারা জীবন আমার তাহলে হয়ে যাবে, চলে যাবে। কিন্তু 3টে নেব না, 3টে নিলে আমার ভাগ করতে অসুবিধা, আমি বরং 2টো, একটা আমার আর একটা যে আমাকে পাঠিয়েছে বড় চোর তার। এই বলে 2টি হিরে নিয়ে বেরিয়ে এসছে। বড় চোরকে একটা দিয়েছে, নিজে একটা নিয়ে বাড়ি গিয়ে দরজা জানলা বন্ধ করে নিশ্চিন্ত। পরদিন প্রভাত, রাজার প্রহরীরা এসে উপস্থিত। বলে সে কি, তবে কি আমি ধরা পড়ে গেলাম? প্রহরীরা এসে বলছে শোনো, রাজামশাই ডেকে পাঠিয়েছে, তোমাকে এক্ষুনি যেতে হবে। নিরুপায় হয়ে গেল বাবা প্রহরীদের সাথে মহারাজের কাছে। মহারাজ বলছে তুই চোর? বাবাজিকে কথা দিয়েছে মিথ্যা কথা বলবে না। বলছে হ্যাঁ আমি চোর। কি চুরি করেছিস কালকে? না আমি 2টো হিরে চুরি করেছি। আমি তো একা ছিলাম না, আরেকটি চোর ছিল, তাকে একটা দিয়েছি আর আমি নিজে একটা নিয়েছি। রাজামশাই মন্ত্রীকে ডেকে বলছেন, মন্ত্রী তুমি একবার সিন্ধুকের চাবিটা নিয়ে গিয়ে দেখো তো এই চোর সত্যি কথা বলছে নাকি।
সিন্ধুক খুলে দেখছে সমস্ত কিছু যেমন ছিল তেমনই আছে, শুধু দুটো হিরে নেই। সে মনে মনে ভাবছে, যেহেতু চোর, চোরের কথা মহারাজ বিশ্বাস করবেন, তাহলে আমি বরং একটা হিরে সরিয়ে দিই। হরি বল হরি বল। এই বলে দুটো হিরে চোর নিয়েছিল, আর একটা হিরে মন্ত্রী নিয়েছিল। রাজা মশাইয়ের কাছে এসে বলছে, মহারাজ চোর মিথ্যা কথা বলছে, আপনার সিন্ধুকের মধ্যে আমি দেখলাম 3টে হিরেই নেই, ও 3টে হিরেই নিয়েছে। মহারাজ তখন মন্ত্রীকে ডেকে বলছে, মন্ত্রী শোনো, ওই যে চোর বলছে না, ওর সাথে আরেকজন ছিল, তা গতকালে সেই বড় চোরটা ছিলাম আমি। ছদ্মবেশে রাজবাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছিলাম, পাহারা দিচ্ছিলাম। তাও চোর হলেও সত্যি কথা বলতে কিন্তু এতটুকু ভয় পায় না। নিজের কাছে একটা হিরে আছে, হিরেটা বার করে দেখিয়েছে, চোরের কাছ থেকেও হিরেটা বেরিয়েছে, বলে দুটো হিরেই ও নিয়ে এসছিল। তবে আর একটা হিরে কোথায় গেল? তাহলে তুমি আমার রাজ্যের মন্ত্রী হলো, এত বড় আসন, এত বড় দায়িত্ব তোমার মাথার উপরে, আর তুমি কিনা এত বেঈমান, তুমি মিথ্যা কথা বললে, তুমি চুরি করে এসে এমন বলছো। সকলকে ডেকে নির্দেশ দিলেন মন্ত্রীকে, মন্ত্রী গদ্দান নাম, আর চোরকে বললেন যে আজ থেকে ওই যে মন্ত্রীর আসনটা ফাঁকা রইল, সেই আসনে সেই পদে তোমাকে আমি নিয়োগ করলাম। তাহলে দেখুন না, দেখুন বাবারা, চোর এবার মনে মনে কি চিন্তা করছে? চোর ভাবছে যে বাবাজি আমাকে বলেছিল মিথ্যা কথা বলবি না, তা একদিন তার কথা শুনে আমি চোর থেকে এই রাজ্যের মন্ত্রীর আসনে নিয়োগ করে দিলাম। এত বড় প্রমোশন হবে, তাহলে সারা জীবনে যদি বাবাজির কথা শুনে চলি, তাহলে আরো কত কত কিনা পাবো, কত ধন সম্পত্তি আছে। তাহলে এই প্রাকৃত জগতের কোনো কিছু দিয়ে তা বিচার করা যায় না। এই রাজামশাইকে বলছে, মহারাজ আমার আর আপনার কাজের দরকার নেই, আপনার কাজ আপনি রেখে দিন, আমি চললাম সেই বাবাজির কাছে। তাই আগে গুরুচরণ আশ্রয় করুন, সৎসঙ্গ করুন। হয়তো বলবে যে তুমি তো বলে দিচ্ছ, গুরুচরণ আশ্রয় করা মানে সৎ গুরুচরণ বলা, যাকে তাকে গুরু করলে হবে। ওই যে কথায় বলে না, জল খাবি ছেঁকে আর গুরু করবি জেনে। না জেনে না বুঝে গুরু করা যাবে না। তা কেমন করে জানবো? খুঁজে খুঁজে বেড়াবো নাকি যে কোথায় সদ্গুরু আছে? কিচ্ছু করতে হবে না, কলির জীবের কোনো কষ্টই নেই, শুধু নাম করুন। যে নাম, যে মহামন্ত্র আমাদেরকে ভগবান দিয়ে গেছেন, গৌর হরি দিয়ে গেছেন, সেই হরি নাম জপ করুন। ওই নামের প্রভাবে, নামের বলে সদ্গুরু আপনার চরণে এসে উপস্থিত হবে। হরি বল হরি বল। যাদের দীক্ষা হয়েছে, এমনকি যাদের দীক্ষা হয়নি, সকলকে বলবো আপন আপন গুরুদেবকে একবার স্মরণ করুন। সবাই মিলে, দেখি তো মায়েরা, সবাই মিলে স্মরণ করবে। হ্যাঁ, কি বলছে দেখুন, দিন তোমার আনন্দে যাবে, জপলে গুরু না, জপ গুরু না, শ্রী গুরু না। দিন তোমার আনন্দে যাবে, জপলে গুরু নাম, জপ গুরু নাম, শ্রী গুরু নাম। দিন তোরে আনন্দে যাবি, জপলে গুরুর নাম, শ্রী গুরু নাম, জয় গুরুর নাম। আপন আসন দুঃখ হরণ, অধম তাড়না, পারের কান্ডারে গুরু পূর্ণ ব্রহ্ম নাম। আপন আসন দুঃখ ভারণ, আদম তাড়না, পারে কান্ডারে গুরু পূর্ণ ব্রহ্ম নাম। দেখুন দাদা, গ্রামের পথ দিয়ে ট্রাক্টর যায় দেখেছেন? আপনাদের আছে তো? যদি একজন হয়তো কোনো একটা
একটি ছেলে সাইকেল চালিয়ে যাচ্ছে। এবার সাইকেল চালাতে চালাতে হয়তো ক্লান্ত হয়ে গেছে, এক হাত দিয়ে ট্রাক্টরটিকে ধরেছে আর এক হাত দিয়ে সাইকেলের যে হ্যান্ডেলটা সেটাকে ধরে আছে। কি হবে বাবা? ট্রাক্টরের গতিতে সাইকেলটা যাবে না, আর কষ্ট করতে হবে, আর প্যাডেল করতে হবে তাকে, অথচ কিন্তু গন্তব্যস্থলে পৌঁছে যাবে। অর্থাৎ গুরু চরণ যদি আশ্রয় করে, গুরুদেবকে যদি আশ্রয় করে, গুরুর কৃপায় গোবিন্দ চরণ অবধি পৌঁছে যাবেন। নিতাই গৌর হরি হরি বল। পাপনাশন দুঃখ হরণ অধম দান, হরির কান্দারে গুরু পূর্ণ ব্রহ্মণা। পাবনাশন দুঃখ হরণ অধম তাড়না, পারের কান্ডারি গুরু পূর্ণমম্বরা। এই জপ অবিরাম শ্রী গুরু নাম, জয় গুরু নাম। জপমালা বন্দে যাবে জপলে গুরু নাম, জপ গুরু নাম, শ্রী গুরু নাম। ভিতরি আনন্দে যাবে ভজনি গুরুর নাম, জপ গুরুর নাম, শ্রী গুরু নাম। জপরেতে কৃষ্ণ যিনি, তাই শ্রীরাম, কলিতে হলেন গুরু ধন্য ধরাধাম। তারপরেতে কৃষ্ণ যে তাকে রাম, কলিতে হলে গুরু পূর্ণধারার ধাম। জপরেতে কৃষ্ণ যিনি, তাই শ্রীরাম, কলিতে হলেন গুরু ধন্য ধরাধাম। তারপরেতে কৃষ্ণ যে তাকে রাম, কলিতে হলে গুরু পূর্ণধারার ধাম। তাই জপ অবিরাম শ্রী গুরু নাম, জয় গুরু নাম। সবাই মিলে তোমার আনন্দে পাবে জপলে গুরু নাম, জপ গুরু নাম, শ্রী গুরু নাম। ভিতরি আনন্দে যাবে ভজলে গুরুর নাম, জপ গুরুর নাম, শ্রী গুরু নাম। তা যেখানে ছিলাম এবার লীলা প্রসঙ্গে ফিরে যায়। ছোট্ট দুঃখী হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে এসে উপস্থিত হল। তা হৃদয় চৈতন্য ঠাকুর বলছে, দেখো বাবা, এত অল্প বয়সে কৃষ্ণ ভজন করতে এসেছো, খুব খুশি হয়েছে, কিন্তু আমার চরণে কাঁদতে কাঁদতে পড়লে বলেই যে আমি দীক্ষা দেব, এমন বাবাজি কিন্তু আমি নই। আগে পরীক্ষা দিতে হবে। যদি তুমি পরীক্ষায় সফল হও তবে আমি দীক্ষা দেব। বেশ, বলুন তবে কি পরীক্ষা? একটা মাটির কলস দিয়ে, কলসি দিয়ে বললে যে কলসিটি করে প্রত্যেক দিন মাথায় করে জল পড়বে। ওই দেখো, ওই যে তুলসী বন, ওই তুলসী বনে তুমি প্রত্যেকদিন জল সিঞ্চন করবে। তাই এবার ছোট্ট দুঃখী গুরুদেবের কথা মতো সেই কলসিটি করে প্রত্যেক দিন মাথায় করে জল পড়তে লাগলো। গুরুদেব জপের মালা দিলেন কৃষ্ণ নাম জপ করার জন্য। গুরুদেবের নামে জয়ধ্বনি দিতে লাগলেন আর ওই জপের মালা কৃষ্ণ নাম জপ করতে লাগলেন। কৃষ্ণ নাম সকলে জপ করবো আমরা মা। কলির যে মহামন্ত্র নাম আমার সাথে গাইতে না পারলেও যতটা পারেন চেষ্টা করবেন। ওরা গাইবে না, আপনারা গাইবেন আজকে, আমি শুনবো কেমন গাইতে পারেন, দেখবো একবার। পারবেন তো মা? সবাই মিলে করবেন। হ্যাঁ, কেমন করে গাইছে কৃষ্ণ নাম? কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম ধরো, কৃষ্ণ নাম মধুরাম, হরি নাম ধরো। বলবেন তো মায়েরা? দেখি বলুন, দেখি তালে তালে বলবেন, কিন্তু যেমন সুর যেমনই হোক না কেন তাল যেন না কাটে। বলুন সবাই মিলে বলুন, দেখি আমার সাথে বলুন একবার, তারপর নিজেরা বলুন। বলুন কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম
নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে করো, কৃষ্ণ নামে মধুর নাম, হরি নামে করো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো। হরে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো। হরে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে করো, কৃষ্ণ নামে মধুর নাম, হরি নামে করো। হরে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো। কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে করো, কৃষ্ণ নামে মধুর নাম, হরি নামে করো। একবার কৃষ্ণ নামে যত পাপ হবে, জীবেরও সাধ্য নাই যে তত পাপ করে। আর একবার কৃষ্ণ নামে যত ভাবে হরে, জীবেরও সাধনাই তত পাবে করে। একবার কৃষ্ণ নামে যত পাপ হবে, জীবেরও সাধ্য নাই তত পাপ করে। কৃষ্ণ নামে যত পাপে হরে, তত পাপি করে। হরে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো। কৃষ্ণ নামে কৃষ্ণ নামে করো, কৃষ্ণ নামে মধুরে নাম, হরি নামে করো। এইভাবে মাথায় করে জল বইতে বইতে একদিন দেখা গেল বাবা, এই ছোট্ট ছেলেটির মাথায় দগদগে ঘায়ে পরিণত হয়েছে। পুজ রক্ত গলগল করে পড়তে শুরু করেছে, এমনকি পোকা পর্যন্ত পড়তে শুরু করেছে। মনে মনে চিন্তা করছে, এই অবস্থায় যদি গুরুদেব আমাকে দেখে হয়তো ভাববে আমি বুঝি কৃষ্ণ ভজনের উপযোগী নই। তাই এক কাজ করব, গলায় যে উত্তরীয়টি ছিল সেই উত্তরীয়টি মাথায় ভালো করে বেঁধে আবারও জল বইতে লাগলো। দেখতে দেখতে গুরুদেব হৃদয় চৈতন্যের চোখে পড়ল। দুঃখী, এই দুঃখী, শোন শোন, তুই মাথায় ওটা কি বেঁধেছিস? বলে পাগড়ি বেঁধেছি। ও, পাগড়ি বেঁধে আরাম করে কৃষ্ণ সেবা করবি? খোল বলছি, পাগড়ি খোল। না না গুরুদেব, আপনি কৃপা করে আমার এই পাগড়িটি খুলতে বলবেন না। দেখেছিস তো, এখন থেকেই আমার কথার এত অবাধ্য কেন? আমি বলেছিলাম যে আগে পরীক্ষা তারপর দীক্ষা। বেশ, তোর পাগড়ি যদি তুই না খুলতে পারবি তবে আমি তোর মাথা থেকে পাগড়িটি টেনে খুলে দেব। এই বলি হৃদয় চৈতন্য ঠাকুর দুঃখীর মাথা থেকে পাগড়িটাকে টেনে খুলে দিয়েছে। আর সঙ্গে সঙ্গে পুজ রক্ত গলগল করে পড়তে শুরু করেছে, পোকা পড়তে শুরু করেছে। বাবা চমকে উঠলেন হৃদয় চৈতন্য। দুঃখী, দুঃখী রে, এ তুই কি করেছিস বাবা? এমন ভয়ঙ্কর ঘায়ে পরিণত হয়েছে তোর মাথায়, আর একবারের জন্য আমাকে বলিস? এতটুকুনি ছেলে বাবাকে ছেড়ে মাকে ছেড়ে আমার কাছে এসেছে। আমিই তো তোর বাবা, আমিই তো তোর মা।
দুঃখী, তুই যদি আগে বলতিস বাবা, আমি চিকিৎসা করে তোর এই ঘা সারিয়ে তুলতাম। যেই না এই কথা বলেছে বাবা, ছোট্ট দুঃখী তখন গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়ে বলছে, ওগো গুরুদেব, আমি যদি আপনাকে আমার এই ভাইয়ের কথা আগে আমি জানা আপনি হয়তো আমার চিকিৎসার ব্যবস্থা করতে, হয়তো আমার বিশ্রামের ব্যবস্থা করে দিতে, কিন্তু গুরুদেব, আমি যে কৃষ্ণ সেবা বঞ্চিত হতাম। ওগো গুরুদেব, আমি কৃষ্ণ সেবায় আমি বঞ্চিত হইলাম। ওই জল বইতে নিষেধ করবে, আমি কৃষ্ণ সেবা বঞ্চিত হতাম। আমায় জল বইতে আমায় নিষেধ করতে, আমি কৃষ্ণ সেবায় আমি বঞ্চিত হইলাম। আমার জল বইতে নিষেধ করলে, আমি যে কৃষ্ণ সেবা বঞ্চিত হতাম। আমায় জল বইতে নিষেধ করলে, আমায় জল বইতে নিষেধ করতে, ওগো কৃপাময় গুরু, জল বইতে নিষেধ করতে, ওগো কৃপাময় গুরু, আমায় জল বইতে নিষেধ করতে, 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 কৃপাময় আমায় জল বইতে নিষেধ করতে, ওগো কৃপাময়, আমায় জল বইতে নিষেধ করতে, কৃপাময়, আমায় জল বইতে নিষেধ করতে, আমি কৃষ্ণ সেবায় আমি বঞ্চিত হইলাম। 84 লক্ষ জনে ভ্রমণ করে তবে একটা স্বাদের মানব জনম বাবা। এত অস্থিরতা তো আপনাদের মধ্যে, হরিনাম শোনার মতো সত্যি বোধহয় কান হয়নি। হরিবাসরে এত অস্থির, এত অশান্ত, একটা দুটো নয় বাবা, বহু জনম কষ্ট করেছে। আপনি চাইলে হরিনাম বলতে পারবেন, কিন্তু পথের যে কুকুরটা, যে ছাগল গরুটা, চাইলেও হরিনাম তার বদন দিয়ে বেরোবে না। স্থাবরং লক্ষ বিংশতি নবলক্ষশ্চ জলজা কৃমি ও রুদ্র লক্ষশ্চ 10 লক্ষশ্চ পক্ষিণা।
৩০০ লক্ষশ্চ পশুপশ্চ চতুর লক্ষশ্চ মানব। কৃমি ও রুদ্র লক্ষশ্চ ২০ লক্ষ বার গাছপালা রূপে জন্ম নিয়েছে। এই যে গাছপালা বৃক্ষ দেখছেন, আমরাও এদের মতো ছিলাম। তবে কবে মুক্তি পেয়েছি? নানা ধরনের বৃক্ষ হতে হতে যেদিন তুলসী বৃক্ষ রূপে জন্ম নিয়েছি। আমার পত্র দিয়ে যেদিন গৌর গোবিন্দের ভোগ নিবেদন করা হয়েছে, আর কাণ্ড যেদিন মালা হয়ে ভক্তের কণ্ঠে গেছে, সেই দিন বৃক্ষ জনম থেকে নিষ্কৃতি পেয়েছি আমরা। তাহলে কত কষ্ট করেছি দেখুন। কৃমি ও রুদ্র লক্ষশ্চ 11 লক্ষ বার কীট পতঙ্গ রূপে জন্মেছে। নানা ধরনের কীট পতঙ্গ হতে হতে যেদিন গণ্ডকী নদীতে ব্রজকীট হয়ে জন্ম নিয়েছি, ব্রজকীট হয়ে জন্ম নিয়ে শালগ্রাম শিলায় স্থান পেয়েছি, সেই দিন এই কীট জন্ম হতে মুক্তি হয়েছে। নবলক্ষশ্চ জলজা 9 লক্ষ বার জলজ প্রাণীতে পরিণত হয়েছে। নানা ধরনের মাছ, নানা ধরনের সামুদ্রিক প্রাণী হতে হতে যেদিন শঙ্খরূপে জন্ম হয়েছে। আহা, ভক্ত যে মুখে হরিনাম করে, কৃষ্ণ নাম করে, সেই বদন দিয়ে, সেই মুখ দিয়ে যখন সে বাজিয়েছে, তখন সেই জলজ জীবন থেকে মুক্তি হয়েছে। হিসেব করছেন তো মায়েরা? কতবার হলো? 20 লক্ষ বার গাছপালা রূপে, 9 লক্ষ বার জলজ প্রাণী রূপে। তাহলে মোট কত হলো? কত হলো মা? বাবারা কত হলো? মায়েরা বলবে না, বাবারা কত হলো? ওই পাশে বাবারা আমার খুব তখন থেকে এক মনোযোগে একটা কথা বলে। 29 লক্ষ বার, 11 লক্ষ বার কৃমি কীট হয়েছে। তাহলে কত হলো? চতুর লক্ষশ্চ মানবা, তার আগে 10 লক্ষশ্চ পক্ষী না, 10 লক্ষ বার পাখি কুলে জন্মেছি। ডিমের মধ্যে জন্ম হয়েছে আমার। তবে নানা ধরনের পাখি হতে হতে যেদিন ময়ূর রূপে জন্ম হয়েছে, ময়ূরের পেখম গোবিন্দের শিরের ভূষণ যখন গৌর গোবিন্দের মস্তকে উঠেছে, সেই তখন সেই পক্ষী জন্ম হতে মুক্তি হয়েছে। 30 লক্ষ বার পশুকুলে জন্ম নিয়েছি। বাঘ, সিংহ, হাতি, ভাল্লুক হতে হতে যেদিন ধেনুকুলে জন্ম হয়েছে, যেদিন ধেনুর স্তনদুগ্ধ দিয়ে গৌর গোবিন্দের ভোগ নিবেদন হয়েছে, এমনকি মৃত্যুর পরে গরুর চামড়া দিয়ে কি হয়? এই শ্রীখোল, এই যে শ্রীখোল বাবা, গরুর চামড়া দিয়ে তৈরি হয়েছে, সেই দিন এই পশু জন্ম হতে মুক্তি হয়েছে। তাহলে সর্বমোট হলো 80 লক্ষ বার, আর রইল 14 লক্ষশ্চ মানবা, 4 লক্ষ বার মানব কুলে জন্ম নিয়েছে। ভেবে দেখুন বাবা কত সময় নষ্ট করছে, হরিবাসরে এসে কত সময়। কিছুক্ষণ কি একটু স্থির থাকতে নেই? এত কথা, এত কথা। কোনো হেলদোল নেই, যা বলছে বলো কীর্তনিয়া, আমি আমার কাজ করে দেব। ওমা, বাড়ি না বাবার বাড়ি এসছেন? বাবার বাড়ি এসছেন? আপনাকেই বলছি আমি, বাড়ি। তাহলে বাড়িতেও এত কথা, বাবার বাড়ি এলে না হয় জানতাম কে কেমন আছে না আছে। বসুন অন্তত। এবারে একজন করে ধরে ধরে বলতে হবে। সংসারের বাধাটা পেরিয়ে যখন হরিবাসর অবধি এসেছেন, তখন একটু শান্ত হয়ে বসুন না। তাহলে একবার চিন্তা করে দেখুন না, ভেবে দেখুন, হয়তো
কানে শুনতে পেতাম না, ওই মধুর হরিনাম হয়তো কর্ণে প্রবেশই করে না। তাহলে কত কষ্টে একটা শুদ্ধ মানব জন্ম পেয়েছে। একটা 5 বছরের ছেলে যেটা বুঝেছে সেটা আমরা এখনো বুঝতে পারি। গুরুদেবকে বলছে, গুরুদেব এখন কি বসে থাকার সময়? এখনো যদি আমি বসে থাকি তবে আমার গোবিন্দ সেবা কখন হবে? বলে দুঃখিনী, এ তুই কি বলছিস বাবা? কৃষ্ণ সেবার জন্য, কৃষ্ণ ভজনের জন্য নিজের চিকিৎসাটা পর্যন্ত করাবি না। তুই যদি আগে বলতিস আমি তোর এই চিকিৎসা করিয়ে দিতাম। তা দুঃখী, তোর কৃষ্ণ ভজন হবে না তো কার হবে বলতে পারিস? আজ আমি তোকে দীক্ষা দিই। এই বলি গুরুদেব হৃদয় চৈতন্য ঠাকুর সেই দিনই দুঃখীকে দীক্ষা দিলেন। দীক্ষা দিয়ে নাম রাখলেন কৃষ্ণদাস। তা কৃষ্ণদাস, আর আমি তোকে বাংলায় রাখবো না, এই বাংলায় তোকে আর থাকতে হবে না। তুই বরং রাধা গোবিন্দের প্রেম রাজ্য মধুময় শ্রীধাম বৃন্দাবনে গমন কর। গুরুদেবের আদেশ মাথায় নিয়ে ছোট্ট দুঃখী বৃন্দাবনে যাচ্ছে বাবা। আমরাও যাব না, তবে আমরা তো আর পায়ে হেঁটে যেতে পারবো না। যাবেন তো? আচ্ছা, কারা কারা যাবেন না হাত তুলুন দেখি। ওমা দেখি কারা কারা যাবেন না হাত তুলুন। কই হাত, কই একটা হাতও নেই তো। আপনারা যাবেন না তাহলে? না, এটাও কিন্তু একটা ভাব। এতটাই বিভোর হয়ে শুনছে যে যা বলে বলুক, সবেতেই হাত তুলুন, যা হবে প্রভু তোমার নাম। এটাও কিন্তু একটা ভাব। এতটাই ওনারা নামের মধ্যে ডুবে গেছেন যে আশেপাশে কোথায় কি হচ্ছে ওনাদের আর কোনো খেয়াল নেই। তা যাই হোক, সবাই মিলে যাবেন তো মা? সবাই মিলে যাবেন তো? দেখি সবাই মিলে যারা যাবেন এবার হাত তুলুন। সবাই সবাই যাবেন? ও, সবাই যাবেন না তাহলে? 50 ভাগ হাত তুলেছে, 50 ভাগ হাত নেই তো। সবাই তুলতে হবে, আমি সবাইকে বলেছি। দেখি সবাই মিলে এদিকে মায়েরা, সবাই মিলে যাবো। রে চলো, चल रे श्री वृंदावन के धाम, रटेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी और के कमरकारी। चलो रे मन वृंदावन की धाम, चलो रे मन वृंदावन की धाम, रटेंगे राधे राधे नाम। बोले वृंदावन की धाम, चले वृंदावन की धाम, चलेंगे मेरे राधे राधे राम, चलेंगे कुंज बिहारी, ओ मेरे सब कुमारी, अरे चलो रे मन वृंदावन की धाम, चलो रे मन वृंदावन की धाम, रटेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी और के कमलकारी, मिलेंगे कुंज बिहारी और के कमलकारी। যমুনা जी जाएंगे, गुलशन करके जीवन सफल बनाएंगे। দেখুন না, বৃন্দাবনে ঘুরতে গেলে হবে না, কি করতে হবে? যমুনায় স্নান করতে হবে, গিরি গোবর্ধন পরিক্রমা করতে হবে। তাই কি
কি বলছে? प्रातः उठ के हम श्री जमुना जाएंगे, परिश्रम करके जीवन सफल बनाएंगे। बातों उठ के हम श्री जमुना जी जाएंगे, परिश्रम करके जीवन सफल बनाएंगे। तेरा जप ले अर्थ कम, ना जप ले आँखों नाम, तेरा जप ले अर्थ कम, चलेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी और के कमलकारी। मिलेंगे कुंज बिहारी और के कोमलकारी। चलो रे मन वृंदावन की धाम, चलो रे मन वृंदावन की धाम, रटेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी और के कोमलकारी। मिलेंगे कुंज बिहारी और के कोमलकारी, मिलेंगे कुंज बिहारी और के कोमलकारी। श्री वृंदावन धाम सेवा के बिहारी को, एक कतना दर्शन हम बाके बिहारी को। श्री वृंदावन धाम सेवा के बिहारी को, एक कतना दर्शन बाके बिहारी को। श्री वृंदावन धाम सेवा के बिहारी को, एक कतना दर्शन हम बाके बिहारी को। श्री वृंदावन धाम सेवा के बिहारी को, एक कतना दर्शन बाके बिहारी को। तेरा जप ले आँखों नाम, तेरा जप ले आँखों कम, ना जप ले आँखों नाम, तेरा जप ले आँखों कम, चलेंगे राधे 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 राधे, मिलेंगे कुंज बिहारी और के कमलकारी। मिलेंगे कुंज बिहारी और के कोमलकारी। चलो रे मन वृंदावन की धाम, वृंदावन की धाम, चलेंगे मेरे राधे राधे राम, रहेंगे तुमको बिहारी। और के कोमलकारी, मिलेंगे कुंज बिहारी और के कोमलकारी, मिलेंगे कुंज बिहारी और के कोमलकारी। बोले बोले मधुमय श्री राम वृंदावन धाम की, जय श्रीपाद और शिवजीव गोस्वामी जीओ की, जय श्रीपाद और शिवजीव गोस्वामी जीओ की, जय श्रीपाद और शिवजीव गोस्वामी जीओ की। जय। मिलेंगे कुंज बिहारी और के कोमलकारी, मिलेंगे कुंज बिहारी और के कोमलकारी। বলে আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। বলে দাঁড়াও দাঁড়াও, দুঃখী কৃষ্ণ দাস, যে কৃষ্ণের দাস হয়, যে গোবিন্দ চরণের দাস, সে আবার কোনোদিন দুঃখী হতে পারে? কৃষ্ণ দাস আস্তে আস্তে বলছে না না, আসলে আমার বাবা নাম দিয়েছেন দুঃখী আর গুরুদেব নাম দিয়েছেন কৃষ্ণ দাস। তা তোমার গুরুদেবের নাম কি? হৃদয় চৈতন্য ঠাকুর। যেই না হৃদয় চৈতন্য ঠাকুরের নাম শুনলেন, ব্যস্ত হয়ে পড়লেন। শিষ্যগণকে ডেকে নির্দেশ দিলেন, কে কোথায় আছিস, দুঃখীকে বসতে দে, তোরা ওকে জল দে, ওকে প্রসাদ এনে দে। বলে আমার গুরুদেবের নাম শুনে আপনি এত ব্যস্ত হলেন? ব্যস্ত হব না, তোমার গুরুদেব যেমন তেমন লোক। তোমার গুরুদেবের আসল নাম ছিল হৃদয় আনন্দ। তা হৃদয় আনন্দ কেমন করে হৃদয় চৈতন্য বলে শুনবে? বলে বলুন না। একদিন তোমার গুরুদেবের গুরুদেব মানে গৌরীদাস পণ্ডিত আশ্রমের বাইরে গেছে। শিষ্য হৃদয় আনন্দকে বললেন, হৃদয়, আমার অনুপস্থিতিতে এই আশ্রমের দেখভাল তুমি করো, তোমার উপর দায়িত্ব নেবে। বেশ, চলে গেলেন আশ্রম থেকে গুরুদেব। এদিকে দোল পূর্ণিমা আগত হলো বাবা। কালকের যে তিথি, কালকের কি তিথি জানেন?
কালকে দিনটা কি? মায়েরা আমি তো এত কলরব শুনতে পাচ্ছি, অথচ আমি কিছু জিজ্ঞাসা করলে আমি শুনতে পাচ্ছি না। আমার একটা কান মনে হচ্ছে খোলা আছে, একটা কান মনে হচ্ছে শুনতে পাচ্ছি না, বন্ধ হয়ে গেছে নাকি বলুন তো? কালকে দিনটা কি? শুধু দোল নয়, কিন্তু আর একটা জিনিস আছে, মহাপ্রভুর জন্মতিথি কালকে। কলির ভগবান যিনি, তার জন্মদিন কালকে। তা দোল পূর্ণিমা যখন আগত হলো, এই হৃদয়ানন্দ মনে মনে চিন্তা করছে, দোল পূর্ণিমা আশ্রমে কি পালন করা হবে না? তাই করলো কি বাবা, গুরুদেবের অনুপস্থিতিতে মঠ সব শুরু করে দিল। যথাসময়ে গুরুদেব এসে উপস্থিত হলেন। অবাক হয়ে গেল যে আমার আশ্রমে আমার অনুপস্থিতিতে এমন করে মৎসব করে কে? কার এত দুষ্কর্ম? সকলে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন আপনার শিষ্য হৃদয়ানন্দই কাজ করেছে। হৃদয়, তোমার এত দুষ্কর্ম, আমার অনুমতি বিনা তুমি এমন করে মৎসব করো, তুমি গুরুদ্রোহিতার কাজ করো। বেরিয়ে যাও, বেরিয়ে যাও তুমি আশ্রম। গুরুদেবের আশ্রম থেকে বিতাড়িত হয়ে সুরধনী গঙ্গায় বসে বসে কাঁদছেন, গঙ্গার তীরে বসে বসে, আর মনে মনে চিন্তা করছে, আমি যদি সুরধনীতে এখন ডুবেও মরি, মা গঙ্গাও আমাকে নেবে না। কেননা শাস্ত্র বলছে কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না। আমার গুরুদেব আমার প্রতি রুষ্ট হয়েছে। বসে বসে কাঁদছেন আর গৌর হরিকে স্মরণ করছেন। এদিকে গৌরীদাস পণ্ডিত আশ্রমের মন্দিরের দরজা খুলে দেখলে তার আরাধ্য দেবতা নিতাই গৌর নেই। মনে মনে চিন্তা করলেন, তবে নিশ্চয়ই ওই হৃদয়টা আমার এই আরাধ্যাদের চুরি করে নিয়ে গেছে। একটা মস্ত লাঠি নিয়ে ছুটতে ছুটতে গেলেন হৃদয়কে মারবে। সুরধনের তীরে বসে হৃদয়ানন্দ কাঁদছে, আর গুরুদেব একটা লাঠি নিয়ে তাকে ছুটতে ছুটতে আসছেন মারতে। যেই না মারতে যাবে, দেখলো কি বাবা, হৃদয়ানন্দের হৃদয় মাঝে আমার নিতাই গৌর নাচিতেছে। নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে, নাচিতেছে। হরি নিতাই গৌর নাচিতেছে। হৃদয়ানন্দের হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে। আর হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে। হৃদয়ানন্দের হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে। আর হৃদয়ানন্দে হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে। হৃদয়ানন্দের হৃদয় মাঝে নিতাই গৌর নৃত্য করছে। হৃদয়, নিতাই গৌর আমার বন্ধু, আমি কোনোদিনও তাদেরকে হৃদয়ে নাচাতে পারলাম না, আর তুই কিনা আমার শিষ্য হয়ে তাদেরকে হৃদয়ে নাচাবি? আজ থেকে আমি তোর নাম দিলাম হৃদয় চৈতন্য। তাহলে তুমি হচ্ছ সেই হৃদয় চৈতন্য ঠাকুরের শিষ্য। বলো তুমি কেন এসেছো? প্রভু, আমার গুরুদেব আমাকে পাঠিয়েছেন আপনার কাছে রাধা গোবিন্দের ভজন প্রণালী শিক্ষা। সর্বপ্রথম দেখো, রাধা গোবিন্দের ভজন করতে হলে একটু আস্তে মা, একটু আস্তে। এত কথা কিসের জন্য? রাধা গোবিন্দের ভজন করতে হলে সর্বপ্রথম মনে রাখতে হবে আমি পুরুষ, এই অভিমান ত্যাগ করতে হবে। অর্থাৎ গোপী ভাবাপন্ন। গোপী কি? গোযুক্ত পি, গোপী। গো মানে ইন্দ্রিয়, 10 ইন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়। এই 10 ইন্দ্রিয়কে যারা পান করেছে, পি অর্থ পান, পান করা মানে যারা নিজেদের বশীভূত করতে পেরেছে। 10 ইন্দ্রিয়কে যারা নিজেরা বশীভূত করতে পেরেছে তারাই হলো গোপী। বৃন্দাবনের গোয়ালিনীগণ গোপী নয়। গোপী আপনিও হতে পারেন, আমিও হতে পারি। তাহলে গোপী ভাবাপন্ন হয়ে তোমাকে রাধা গোবিন্দের সেবা করতে হবে। আর একটা সোনার ঝাঁটা দিলেন বাবা। ঝাঁটাটি দিয়ে বললেন, এই ঝাঁটাটি দিয়ে
প্রত্যেক দিন কুঞ্জ মন্দির ঝাঁপ দেবে। আজ থেকে এটাই হবে তোমার কৃষ্ণ সেবা। তাই এবার জাটাদিকে বুকে করে নিয়ে পরদিন প্রভাতে কুঞ্জ মন্দিরের সামনে এসে উপস্থিত হয়েছে আর ঝাড় দিচ্ছে আর এক মনে গোবিন্দের নাম করে যাচ্ছে। জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী। আর জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী। আর জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী।